থাকতে পারবো না তাই। তাই থেকে বিয়ে টিয়ে সম্বন্ধ দেবে তো তাই। ভাই মানে পৃথিবীতে মানুষকে বিশ্বাস করাটা না খুবই অসম্ভব ব্যাপার, মানে বলা যায় না কোনো, ঠিক আছে। কালকে রাত্রে তোমাদের বৌদিও SMS করেছে আমাকে, তো SMS করে মানে এমন এমন ধরনের কথা বলছে না, মানে তোমরা শুনলে অবাক হয়ে যাওয়া। মানে এরকম ধরনের কথা কে বলে? আমি যখন দেখছি না SMS গুলো, তো কি বলবো, আর কিছু মুখ দিয়ে আমার তখন কিছু কথা বেরোচ্ছিল না, কিন্তু যাই করি না কেন তোমাদের সাথে আমি শেয়ার করি। তো সেই সব SMS তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, কারণ তোমরাই আমার সব। যাই হয় না কেন তোমাদের সাথে শেয়ার করি, হয়তো ভিডিও আসতে লেট করি, ওটা তোমার সাথে লেট করি, কিন্তু যাই করি না কেন তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চলো দেখো ভিডিওটা, আর কিছু বলবো না এই নিয়ে। দেখো কি SMS করেছে তোমাদের বৌদি, ভাই দেখতে থাকো। তো চলো এখন ফোনটা করি। হ্যালো। বল, তখন তুই কি বলছিলি? যে SMS যে আমাকে যেসব কথাগুলো বলছিলি না, কি কথা বলছিলি বল? যা বলেছিস সব ঠিকই বলেছিস। কি ঠিক কথা বলেছিস? SMS তো করেছিস, বাট তুই কথাগুলো কি বলেছিস সেটা আমাকে বল। SMS তো বলেছিস, ফোনেও বল, মানে ফোনে বললে তো বেশি ভালো হয়। কি বলতে যাচ্ছিস তুই সেটা আমাকে বল। থাকতে পারবো না তাই। কেন এরকম ধরনের কথা কেন বলছিস? তাই থেকে বিয়ে টিয়ে সম্বন্ধ দেবে তো তাই। তা বাড়ি থেকে যে সম্বন্ধ দেখেছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুই আগে কেন বলিস না আমাকে এরকম ধরনের কথাবার্তা? আমার বাড়ি থেকে যদি সম্বন্ধ দেখে আমার তাহলে আমি কি বলবো তাই? তো যখন রিলেশনটা করেছিলি তখন তো আমাকে বলিস না সব ধরনের কথা। তখন কি বলবো? তখন কি বলেছিলি যে এখন আমি তোমার সাথে রিলেশন করছি, পরে গিয়ে আমার বাড়িতে যদি কিছু বাড়ির দেখা সম্বন্ধ যখন দেখে দেবে বাড়ির থেকে, তখন সেই ছেলের সাথে তুই বিয়ে করে নিবি, তখন তুই আমাকে বলবি পরে যে আমি তোমার সাথে থাকতে পারবো না, এরকম ধরনের কথা কি মানে আমাকে বলেছিলি রিলেশনে আসার সময়? হ্যাঁ, তাহলে বলিস নি যে গেলে, তাহলে এখন এরকম ধরনের কথা কেন বলছিস তুই? ও মানে এখন তোর বাড়িতে দেখে দিচ্ছি যে তুই ভালো থাকবি কি না থাকবি সেটা তুই এখন বুঝতে পারছিস, বল? ও আর আমার কাছে থাকলে ভালো থাকবি না? ওটা তুই এখন বুঝতে পারলি যে তুই মানে তোর বাবা মা দেখে দিলে সেইখানে তুই ভালো থাকবি, আর আমার কাছে তুই এখন ভালো থাকবি না, তাই তো? ওটাই হয়, বুঝলি তো, নতুন থাকতে থাকতে মানে তখন কিছু বোঝা যায় না, পূর্ণ হয়ে গেলে না এটাই হয়, জানি সবই। হ্যালো, বল তো। কি বলবি মানে? SMS গুলো করলি, সবকিছু বলছিস ভালো হবে, কি সবকিছু কি ইজি ভাবছিস নাকি? মানে তুই বলবি এরকম ধরনের কথাবার্তা, আর আমি তোকে ছেড়ে চলে যাবো, তারপরে তুই বিয়ে করে নিবি তোর বাড়ির দেখা ছেলের সাথে? সেটাই তো এখন হবে, তার জন্য তো সেটাই বললাম না। সেটা হবে মানে কি? তা সেটা হবে মানে কি? তা আমি যে 2-3 বছর রিলেশনে আছি, তা এগুলো কি? ওটা এখন ভুলে যেতে হবে। আই বুঝি প্রেম তাকে বলে না, নিভে যাওয়া কেন ভুলে যেতে হবে? কেন 3-4 বছর যে আমি তোর সাথে রিলেশন ছিলাম সেগুলো আমার ভুলে যেতে হবে?
তুমি আমি না বিয়ে করে নি স্যার। কেন তোর বাড়ির দেখা ছেলের সাথে তুই বিয়ে করে নিচ্ছিস আর আমার আমার চিন্তাটা কে করবে? আমার অবশ্যই একটা ছেলে যে বিয়ে করছে নিজে, তারপরে আমি যে তোমার সাথে রিলেশন রাখতো তা ছিলি কেন তাহলে আমার সাথে রিলেশনে ছিলি কেন? তাহলে তো তখনই তাই তা ভালোবাসতিস, তা এখন কেন বাসিস না? এখন তোর ভালোবাসা কোথায় গেছে? এখনো বাসি, কিন্তু কি করবো, মা আমার করে তো আমি দিতে পারবো না, তাই না? এত তুই মা বাবার উপরে যেতে পারবি না, তাহলে তখন কেন রিলেশনে এসেছিলি সেটা আমাকে একটু বল। কেন এসেছিলি তখন? আমার তো তোর আমার এইসব কথাবার্তা সহ্য হচ্ছে না। তোর যদি সেরকমই মনে হয় তুই তখনই আমাকে বলতে পারতিস প্রথমই, তাই না? তাই 2-3 বছর ওয়েট করার দরকার ছিল না কোনো। সেই সময় বলে দিতে পারতিস যে বাড়ির দেখা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেবে, তখন আমি তোমাকে ছেড়ে দেবো, এরকম ধরনের কথা তখন বলতে পারতিস। এখন তো বলে কোনো লাভ নেই। হ্যালো, তুই কি বলতে যাচ্ছিস বল? বলতে চাইলাম তাই তোমার সাথে থাকতে পারবো না। মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। তুমি তোমার মতো একা থাকো, সেটাই ভালো হবে। ঠিক আছে, তুই চাইছিস তো এটাই? হ্যাঁ, ঠিক আছে, তোর জন্য আমি সেটাই করে দেবো, আরো ভালো করে দেবো। ঠিক আছে, আমি তোর লাইফ থেকে সরে যাচ্ছি, তোর যেতে হবে না। যা, তুই তোর ফ্যামিলি দেখা ছেলের সাথে তুই বিয়ে করে না, সমস্যা নেই কোনো। আজ আমি খারাপ তো, পরে একদিন ঠিক বুঝবি, এখন না। ফ্যামিলি যে ছেলে দেখছে, ঠিক আছে, এটা কতদিন ধরে হচ্ছে? এই রিসেন্টলি কয়দিন ধরে হচ্ছে। কয়দিন? এক সপ্তাহ এরকম, 1-2 সপ্তাহ। ও, তোর সাথে 1-2 সপ্তাহ হচ্ছে আর তুই আমাকে জানাসনি? জানি কি করবো, আমাকে জানাতে বারণ করেছে, বলছে জানাতে না আপাতত। আরে কেন জানাবি না কেন? তা আমি তোর লাইফে কিছু একটা হয়তো নাকি, তুই জানাবি না কেন সেটা আমাকে বল। তুই আমাকে তুই না না তুই আমাকে জানাবি না কেন? কারণ তুই তো আমার সাথে রিলেশনে আছিস, তুই অন্তত জানাবি। তোর বাড়ির থেকে না বলেছে, ঠিক আছে, যে ওকে তুই জানাবি না হ্যান ত্যান, কিন্তু তোর মধ্যে কি আমার ভালোবাসাটা নেই? তোর নিশ্চয়ই তো আছে। তাহলে তুই আমাকে বল কথাটা। তুই আমাকে 1 সপ্তাহ আগের থেকে জানিয়ে দে এই জিনিসটা। তুই কেন লুকিয়ে রেখেছিলি, আজ কেন বলছিস? তুই কালকে যখন SMS করে কথাগুলো বলেছিলি না, আমার ভিতরটা যে হয়েছিল সেটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু একদমই পছন্দ হয় না আমার। ঠিক আছে, তুই চাইছিস তো যে তোর মা বাবা দেখার ছেলেদের সাথে তুই বিয়ে করে নিবি? ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, তুই বিয়ে করে নিস। ঠিক আছে, আমি রাখছি তো, থাক, আমি তোর আর কিছু বলবো না। কেন? কিছু বলবো না। তাই বুঝি প্রেম তাকে বলে না। ঠিক আছে, তুই থাক তোর মতো, তাহলে আমি ফোন রেখে দিচ্ছি। আমার কিছু বলার নেই, বুঝলি তো? কিচ্ছু বলবো না। মানে কি বলবো তোরে, মানে এতদিন, মানে শোন, তুই আমার কাছে কথা শোন। সত্যি কথা বলতে আমি কোনোদিন কারোর রিলেশনে যাইনি, ঠিক আছে? ভেবেছিলাম তুই ভালো, তার জন্য তোর রিলেশনে আমি এসেছিলাম। আজ 3টে বছর হয়ে গেছে, তোর এসব নিয়ে কিচ্ছু নেই, মানে আর কিছু বলার নেই আমার, বুঝলি তো? মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। ঠিক আছে, রাখছি। এগুলো জানি, ঠিক আছে, কি করবো, মা বাবা যেটা ভালো বুঝছে, আমি তো তাদের উপরে যেতে পারবো না, তাই না? ওরা যেটা ভাবছে ঠিক হবে সেটাই তো আমি করছি, নাকি? ঠিক আছে, আমি রাখছি, আমার আর কিছু বলার নেই। কেন? কি বলবো, আর কিছু বলার নেই, রাখছি। রাখার দরকার নেই। পরে বুঝবি একদিন, ঠিক বুঝলি? এখন বুঝবি না। আর কিছু বোঝার নেই, আমার বিয়ে হবে ব্যাস, আর কি? তুই তোর মতো থাকবা, কেন? কি বলবো, থাকতে পারবো না তোরা ছাড়া আমি, বুঝলি তো? তুই বুঝতে পারছিস না, তোরা ছাড়া আমি থাকতে পারবো না।
রাখ, ভালো লাগছে না। কেন? আরে রাখছি, ভালো লাগছে না ব্যাং। কি করবো দা? তা আমার কথাটা শোনো। কি কথা শুনবো তোর? তুই তো তোর নিজের লাইফটা নিয়ে ঠিক আছিস। তা একটা বার আমার কথাটা শোনো। আমার লাইফটার কথা কি একবারও ভেবেছিস যে আমি কি করব না করব? ভালো লাগছে না, রাখছি। যা, তোরে আমি ডিস্টার্ব করা ছেড়ে দেবো। তোর আমি খোঁজও নেবো না, কিচ্ছু করবো না। শোনো তো একটা কথা আমার, তারপরে তুমি বলো। বল, কি বলবি বল। তোমার সাথে একটা প্র্যাঙ্ক করছি আমরা। এটা কি কোনো প্র্যাঙ্ক? তোমার সম্বন্ধে নিয়ে কিছু হয়নি। আমি জানি। আমি জানি। তুমি আমার সাথে ওই পার্কে আগের দিন যে প্র্যাঙ্ক করছিলে, তার জন্য আমি আজকে এই জিনিসটা করলাম। সে তো আমি করেছিলাম তোর উপরে প্র্যাঙ্ক, কিন্তু এটা কোনো প্র্যাঙ্ক না, ঠিক আছে? প্র্যাঙ্ক করার একটা লিমিট থাকে, কিন্তু এটা কোনো প্র্যাঙ্ক না। তুই যেটা করছিস পুরো সিরিয়াসলি করছিস, ফুল সিরিয়াসলি করছিস। মানে তোর সাথে যেটা হয়েছে সেটাই তুই বললি, ঠিক আছে? এটা কোনো প্র্যাঙ্ক না, আমি জানি ভালো রকম। আরে সত্যি বলছি, এটা পুরো প্র্যাঙ্ক করেছি। তুই কিরকম ধরনের প্র্যাঙ্ক? এরকম ধরনের প্র্যাঙ্ক কে করে? তুই কি জানিস যে তুই এরকম ধরনের কথা বলছিস বলে আমি যার জন্য ভিডিও অন করে রেখেছি, যে আমি মানে তুই তো চলে গেলে আমার আর কেউ নেই, তাই অন্তত অডিয়েন্সদেরকে জানাই, সেই কারণে আমি ক্যামেরা করেছিলাম, তার জন্য ভিডিও করছি। কোনো জানিস তুই? তা আমি তো আর ভিডিও টিডিও বানাই না যে আমি এরকম বলবো যে আমি ওর সাথে একটা প্র্যাঙ্ক করছি বা কিছু। আমি বললাম তো যে তুই বানাই, তুই যেমন ধরনের কথা বলেছিস সেই কারণে আমি আবার ক্যামেরা অন করে দিয়েছি, যে তুই আমার সাথে এরকম ধরনের কথা কেন বলছিস, সেই কারণে অডিয়েন্সের কাছে শেয়ার করার জন্য। এরকম ধরনের প্র্যাঙ্ক করবি না আমার সাথে, ঠিক আছে? তুমিও তো করো আমার সাথে তখন, তাই আমিও করেছি। ভালো হয়েছে, রাগ, তোর সাথে পরে কথা বলছি আমি। তো গাইস, আমার আর কিছু বলার নেই, মানে কি বলবো। এরকম ধরনের প্র্যাঙ্ক কে করে ভাই? মানে আমি যার জন্য সিরিয়াসলি নিয়ে তোমাদের সাথে আমি যার জন্য ভিডিওটা ওপেন করলাম, যে তোমরা অন্তত দেখো, ঠিক আছে? যে তোমাদের বৌদি ভাই যায় না আমি ভিডিও বানাই, সে এরকম ধরনের কথাবার্তা বলছে আমাকে। তার জন্য কালকে রাত্রি যেহেতু SMS করেছিল, তো সেটা তো তোমাদেরকে দেখাতে পাইনি, তো সেই কারণে ভাবলাম যে সকাল থেকে মানে ভিডিওটা করি, তো তোমাদের সাথে দেখাবো। তা দেখলে কিরম ধরনের প্র্যাঙ্কটা করে দিল আমার উপরে। মানে ওর মাথায় বুদ্ধি আছে যে আমি আগের দিন যে প্র্যাঙ্কটা করলাম না, মানে পার্কে গিয়ে যে প্র্যাঙ্কটা করেছি, সেই প্র্যাঙ্কটা করার জন্য ও আমার উপর প্র্যাঙ্ক করে দিল। তো গাইস, আর কিছু বলার নেই। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে।